তাওহীদবাদী কিছু লোক যারা এক আল্লাহ বিশ্বাসী, তারা আজ পূজা মণ্ডপে বিধর্মীদের উৎসবে যাচ্ছে। তারা আজ পূজা মণ্ডপে বিধর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। এটা মুসলিম উম্মার জন্য এটা বেদনা বিদুর মুহূর্ত। তার কারণ, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতি খালিক, লা তাআতা, কোনো তাআত চলবে না। তাআত মানে হচ্ছে অনুসরণ, কোন ধরনের অনুসরণ চলবে না। ফি মাখলুকিন, লা তাআতা লিমাখলুকিন, মাখলুকের কোন অনুসরণ চলবে না। ফি মাসিয়াতি খালিক, যেখানে খালেক তথা স্রষ্টার বিরোধিতা হয়। আচ্ছা বলেন তো আমাকে, এই যে মানুষ মুসলমানরা পূজা মণ্ডপের শুভেচ্ছা জানাচ্ছে, পূজা মণ্ডপে যাইতেছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, ধরলাম ভোট চাওয়ার জন্য যাইতেছে, ইসলামের শরিয়ত কি এটার অনুমোদন দেয়? ইসলামের শরিয়ত এটার কি দেয় না? অনুমোদন দেয় না। একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবং সমস্ত সাহাবা একরামের ব্যাপারে রব্বুল আলামিনের ইরশাদ কি? রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবীরা তাদের উপরে আমি আল্লাহ খুশি এবং সকল সাহাবীরা আল্লাহর উপরে খুশি। সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ খুশি, সমস্ত সাহাবীরা কার উপরে খুশি? আল্লাহ তাআলার উপরে খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মানাকিবের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফে বলছে 3686 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওই ব্যক্তি হয়তো ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাওরাত দেখছে। কি দেখছে? তাওরাত কিতাবের নাম বলতেছে, একটা তাওরাত কিতাব দেখছে। তাওরাতের একটা কপি দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রাগ করছে এটা দেখে, যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। এখন আমাকে বলেন, শুভেচ্ছা জানানো হয় পূজা আসলে, ক্রিসমাস আসলে শুভেচ্ছা জানানো হয়, বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানানো হয়, মুসলিমদের ছেলেমেয়েরা একজন অপরজনকে শুভেচ্ছা জানায়, অথবা হিন্দু বন্ধু বান্ধব থাকলে তাদেরকে শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা শব্দের অর্থ হইল, শুভেচ্ছা আসছে শুভ যোগ ইচ্ছা, দুইটা মিলাইলে হয় শুভেচ্ছা। শুভ যোগ ইচ্ছা দুইটা মিলাইলে কি হয়? শুভেচ্ছা। মানে শুভেচ্ছা জানানো মানে হলো, তোমরা যে কাজটা করতেছো এটা হলো একটা শুভ কাজ। আচ্ছা আমাকে বলেন তো, মূর্তির পূজা করা এটা শুভ কাজ? শিরক করা শুভ কাজ? হ্যাঁ, আল্লাহ তাআলার সঙ্গে অন্য অংশীদার সাব্যস্ত করা এটা কি শুভ কাজ? যে জায়গায় রব্বুল আলামিন স্বয়ং বলতেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবথেকে বড় গুনাহ। শিরকের উপরে আর কোনো কি নাই? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম বানায় দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে শরীক করলে কি হইবে? আল্লাহ তার জন্য জান্নাতকে কি বানাই দেবে? হারাম বানাই দেবে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না।